আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অধ্যায় 13 অনুশীলনী 13.2 সসীম ধারার দুটি ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করব। আমরা 8 এবং 9। 8 নম্বর ম্যাথটা এই প্রশ্নমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথটি পরীক্ষায় প্রায় আসে। তোমরা এই ম্যাথটা দেখলে অবশ্যই অতি সহজ নেমে কীভাবে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো সেটা আজকে আমরা শিখব। চলো দেখি কীভাবে এই ম্যাথটা আমরা অতি সহজে সলভ করতে পারি। প্রথমে আমরা প্রশ্নটা জেনে নিই। একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/18 হলে ধারার তৃতীয় পদ নির্ণয় করো। এই ম্যাথটা সলভ করতে আমাদের এক নম্বর সূত্রটা লাগবে, ধারার nতম পদ = a r⁻n-1। তাহলে সর্বপ্রথম ম্যাথ করার পূর্বে আমরা আগে প্রথমে সূত্রটা শিখে নিব। তাহলে আমরা অতি সহজে ম্যাথটা সলভ করতে পারবো। এটা হলো ধারার প্রথম পদ, আর হলো সাধারণ অনুপাত, n হলো পদের সংখ্যা। তাহলে এই ম্যাথটা সলভ করতে যেহেতু তৃতীয় পদ আমাদেরকে নির্ণয় করতে হবে, তাহলে আমরা n এর মানটা জানলাম। এখন আমাদেরকে এর মান এবং আর এর মান দুটা মান বের করতে হবে। এখন আমরা এই দুটা মান বের করব। চলো আমরা ম্যাথটা সলভ করি। এখন 8 নং প্রশ্নের সমাধান। মনে করে ধারার প্রথম পদ সমান a এবং সাধারণ অনুপাত সমান r। এখন আমরা জানি ধারার nতম পদের সূত্রটা আমরা লিখব। আমরা জানি ধারার nতম পদ সমান ধারার nতম পদ ইকুয়াল a r⁻n-1। তাহলে আমরা লিখেছি ধারার nতম পদ ইকুয়াল টু a r⁻n-1। এখন আমাদের বের করতে হবে ধারার পঞ্চম পদ ও দশম পদ। তাহলে আমরা পঞ্চম পদ দশম পদ বের করব। সুতরাং ধারার পঞ্চম পদ ইকুয়াল a r⁻5-1। 5 থেকে 1 বাদ দিলে আমাদের থাকে a r⁴। এখন আমরা বের করব ধারার দশম পদ। ধারার দশম পদ ইকুয়াল a r⁻10-1। তাহলে দশম হলে n এর জায়গায় 10 বসবে। 10 থেকে 1 বাদ দিলে থাকে 9, a r⁹9। এখন আমরা লিখব প্রশ্নমতে। a r⁴ ইকুয়াল 2√3/9 এবং a r⁴ ইকুয়াল 8√2/81 T1। এটাকে আমরা সমীকরণ লিখব, সমীকরণ নাম্বার 1, এটা সমীকরণ নাম্বার 2।
এখন আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। তাহলে 2 নংকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। এখন প্রশ্ন থাকবে কেন এখানে আমরা যোগ বা বিয়োগ করব না ভাগ করব? যেহেতু এ আর গুণ আকারে দেওয়া আছে, যদি কোনো অঙ্কে গুণ আকারে থাকে সেক্ষেত্রে আমরা ভাগ করি। তাহলে আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ, 2 নং লিখবা উপরে, 1 নং লিখবা নিচে। এটা লিখবা উপরে আর এই মানটা লিখবা নিচে। এখন আমরা ভাগের জায়গায় গুণ দিয়ে এখানে কাটাকাটি করব। এখন আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলাম, এ কাটা যায়, আর ছিল 9, আর এর পাওয়ার 9 এবং 4, 9 থেকে 4 বাদ দিলে থাকে 5, আর আমরা ভাগের জায়গায় গুণ দিলাম দিয়ে উল্টে ফেললাম। এখন 9 দ্বারা আমরা 81কে ভাগ করলাম, 9 দিয়ে 81কে ভাগ করলে 9, 2 দ্বারা 8কে ভাগ করলে হবে 4। তাহলে আমরা লিখব বা 8 টু দি পাওয়ার 5 ইকুয়াল, এখানে থাকে আমাদের 2 দিয়ে 8কে ভাগ করলে 4√2, আর 9 দ্বারা 81 ভাগ করলে 9√3, বা 8 টু দি পাওয়ার 5 ইকুয়াল, যদি কোনো অঙ্কে উপরে এবং নিচে রুট থাকে সেই ক্ষেত্রে আমরা √2 আর √3টা দেখে লিখে ফেলবা √3। যেটা লেখার পরে পাওয়ারটা দিয়ে দিবে, এই পাশে পাওয়ার 5 থাকলে এখানেও পাওয়ারটা হবে 5। তাহলে এই টেকনিকটা শিখে রাখো। যদি দেখো উপরে এবং নিচে 2 জায়গায় রুট থাকে তাহলে এ পাশে যদি 5 থাকে এখানেও তার পাওয়ার 5 হবে। তাহলে পাওয়ার 5 কাটা যায়, যদি আমরা বেস থেকে মান বের করি তাহলে পাওয়ার সমান করবা, আর পাওয়ার থেকে মান বের করলে বেস সমান করবা। তাহলে পাওয়ার 5 এবং 5 কাটা যায়, সুতরাং আর ইকুয়াল থাকে √2 আর √3। তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম। এখন এই আর এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো, বসালে আমরা এর মানটা নির্ণয় করব। তাহলে 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই, 1 নং সমীকরণে আর এর মান বসাই, তাহলে আমরা 1 নং সমীকরণে আর এর মান বসাবো। এখন আর এর মান বসাবো 1 নং সমীকরণে। আমাদের 1 নং সমীকরণটা দেওয়া আছে এখানে, a 8 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু √3/9। এ আর এর মানটা আমরা বসাবো এখানে √2/√3, উপরে পাওয়ার দেওয়া আছে আমাদের এখানে 4, আমরা 4 লিখবো, ইকুয়াল 2√3/9, বা a ইন্টু, এখন আমরা 2 পাওয়ার 4, যেহেতু √2 4টা, √3 4টা, সেহেতু 2টা √2 মানে একটা 2, আর 2টা √3 মানে একটা 2। 2টা √2 যে 4টা 2 হবে 2টা, 2 গুণ করলে হবে 4, আর √3 4টা, 3 হবে 2টা, 3 গুণ করলে হবে 9, ইকুয়াল 2√3/9। এখন এর 4/9 গুণ, ডান পাশ হবে ভাগ, ভাগের জায়গায় গুণ দিলে উল্টে যাবে, 9 যাবে উপরে, 4 যাবে নিচে, 9 এবং 9 কাটা যায়, 2 দ্বারা আমরা 4কে কাটাটি করলে থাকে 2। সুতরাং আমরা এর মান পেয়েছি a ইকুয়াল, নিচে থাকে আমাদের 2, উপরে থাকে √3। তাহলে 9 9 কাটা যায়, আর 2 আর 4 কাটাটি করলে থাকে 2। তাহলে আমরা এর মানটা পেয়েছি। এখন a এবং r এর মানটা আমরা যেহেতু পেয়েছি, এখন আমরা সহজে ধারার তৃতীয় পদ নির্ণয় করতে পারব। সুতরাং ধারার তৃতীয় পদ, তৃতীয়
পদ ইকুয়াল এ 8⁻³ - 1, যেহেতু তৃতীয় বলছে n এর জায়গা 3 বসবে, সমান এ 8⁻²। এখন আমরা এই জায়গায় এর মানটা বসাবো, এর মান দেওয়া আছে √3/2, আর এর জায়গা আর এর মানটা আমরা বসাবো। তাহলে ইকুয়াল টু এর মান হলো √3/2 গুণন আর এর মান দাঁড়াইছে √2 আর √3 ইকুয়াল √3/2 উপরে পাওয়ার আছে স্কয়ার গুণন, তাহলে এখানে আমরা লিখব স্কয়ার রুট কাটা যায় থাকে 2, আর এখানে আমরা √3 দুইটাই লিখব যাতে আমার এই √3 কাটা যায়। তাহলে উপরে আমরা দুইটা √2 মানে একটা 2 রুট আর স্কয়ার কাটা গেছে সেটা লিখলাম, আর নিচে √3 দুইটাই আমরা স্কয়ার রুট কাটাটি না করে সেখানে আমরা √3টা দুইবার লিখব, তাহলে আমাদের সুবিধা হবে, আমাদের এই √3টা কাটা যাবে। তাহলে আমরা এখানে √3 দুইবার লিখলাম, √3 গুণন √3। তাহলে এখন আমরা কাটাটি করব, 2 কাটা যায়, √3 কাটা যায়, আর আমাদের এখানে থাকে তাহলে এখানে 2 কাটা যাবে, √3 কাটা যাবে, থাকে নিচে একটা √3 উপরে 1 সমান উপরে 1 নিচে √3। এটা আমাদের অঙ্কের আনসার। তাহলে আমরা আনসার পেয়েছি 1/√3। এখন আমরা পরবর্তী ম্যাথটা সলভ করব, চলো দেখি কীভাবে অতি সহজ নিয়মে পরবর্তী ম্যাথটা আমরা সলভ করতে পারি। 9 নং প্রশ্নের সমাধান। এখন আমরা 9 নম্বর ম্যাথটা দেখে নিই যে কীভাবে আমরা অতি সহজে 9 নম্বর ম্যাথটা সলভ করব। 9 নম্বর ম্যাথে আমাদেরকে দেওয়া আছে 1/√2 - 1 প্লাস √2 - 1 ডট ডট ধারার কোন পদ 8√2, কোন পদ 8√2। আমরা যেহেতু কোন পদ 8√2 আমাদের জানা নেই, সেহেতু আমরা এখানে একটা মান ধরে নিব যে মনে করে ধারার nতম পদ ইকুয়াল টু 8√2 ধরে তারপর আমরা ম্যাথটা সলভ করব। চলো দেখি কীভাবে খুব সহজ নিয়মে আমরা ম্যাথটা সলভ করব। তাহলে আমরা লিখতে মনে করি ধারার nতম পদ ইকুয়াল টু 8√2, প্রশ্ন মতে এ 8⁻n-1 এর মান 8√2 আমরা এখানে লিখে দিব। তাহলে আমরা এখানে আইসা দুইটা √2 মানে একটা 2 আর 2 গুণে 16, 16কে আমরা ভাঙ্গিয়ে লিখেছি এখানে, যে 16কে যদি আমরা ভাঙ্গাই তো পাবো 16⁴ √8, 2 4টা রুট হবে, 8টা ডবল হবে। আর এখানে যেহেতু প্লাস আছে, আমরা যদি এখানে মাইনাসও লিখি পাওয়ার 8D, কিন্তু আমাদের প্লাস 16 হবে, কারণ আমাদের এখানে বেস দেওয়া আছে -√2 √2, এখানেও আমরা -√2 বেস সমান করব। যেহেতু আমরা পাওয়ার থেকে মান বের করব, সেহেতু আমাদের বেস দুটা সমান হতে হবে। তবে বেস কাটা যায়, থাকে পাওয়ার n-1 ইকুয়াল টু 8। তাহলে আমরা লিখব বা nটা মাইনাসের ডান পাশে কী হবে প্লাস, n ইকুয়াল টু 8 + 1, সুতরাং n ইকুয়াল টু 9। সুতরাং ধারার নবম পদ ইকুয়াল টু 8√2। সুতরাং অঙ্কের আনসার হবে নবম পদ। সুপ্রশিক্ষার্থী বিন্দু, যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তোমার বন্ধুরাও দেখে শিখে উপকৃত হতে পারবে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পেজ আছে সেই পেজকে ফলো করবে। ম্যাথগুলো দেখবে, আস্তে আস্তে দেখতে দেখতে ভালো লাগবে, এবং তোমাদের যদি কোনো ম্যাথের সমস্যা হয়, কোনো ম্যাথ থাকে, সেটা আমাদেরকে কমেন্টসে জানালে আমরা সেই ম্যাথগুলো সলভ করে দিব। ধন্যবাদ সবাইকে।